উৎসবমুখর পরিবেশে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪৩৩ সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৩টা পর্যন্ত। জানা গেছে সমিতির মোট ৫৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটকেন্দ্রে আইনজীবীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা নির্বাচনে উৎসবের আমেজ তৈরি করেছে। এ নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল অংশ নিয়েছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত এনাম আলী ও খয়রাত আলী প্যানেল এবং সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত রেজাউল কবির চৌধুরী ও মাহবুবুর রহমান ভুট্টু প্যানেল উল্লেখযোগ্য। পাশাপাশি সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য সহ বিভিন্ন পদে স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন পরিচালনা কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, দিনাজপুর আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট 15টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আসন্ন ১৪৩৩ বাংলা কার্যকরী কমিটির যে নির্বাচন চলছে, সকাল 10টায় ভোট শুরু হয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট প্রদান করছেন এবং বিকাল 3টা পর্যন্ত ভোট দেবেন ইনশাল্লাহ। দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজ্ঞ আইনজীবীগণ সৎ, যোগ্য, দক্ষ কার্যকরী কমিটির নির্বাচনের প্রত্যাশা চায় এবং এই প্রত্যাশা পূরণের জন্য সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের যে প্যানেল রেজাউল কবির চৌধুরী এবং মাহবুবুর রহমান ভুট্টু, এই প্যানেলকে তারা বিজয় করবেন ইনশাল্লাহ।